আমি শ্যামল কুমার দে স্কিল বেঙ্গল থেকে বলছি। আমি এসি রেপ্রেজেন্টেশন সম্পর্কে তোমাদের যে কোর্সগুলো করাচ্ছি তা আজকে আমি করাবো টন ক্যালকুলেশন বা টনেজ ক্যালকুলেশন। টনেজ ক্যালকুলেশন মানে হচ্ছে এটা মেইনলি হচ্ছে ইউনিট অফ রেফ্রিজারেশন সিস্টেম। টন ইজ দ্য ইউনিট অফ রেফ্রিজারেশন সিস্টেম। টন is the unit of refrigeration system. অর্থাৎ প্রত্যেকটা জিনিসেরই একটা ইউনিট থাকে। যেমন আমরা আলু কিনতে গেলে বলি কেজিতে আমরা কিনি। তা আমরা যখন রেফ্রিজারেশন সিস্টেমে কোনো একটা মেশিন কিনতে যাবো, এসি বলো ফ্রিজ বলো ইত্যাদি, তখন আমরা ওটা টনে বলবো। তবে ফ্র্যাকশনাল জিনিসগুলোকে আমরা টনে বলি না, ওগুলো একটা হর্স পাওয়ারে বলি। কিন্তু এসির বেলায় বা তার উপরে জিনিসগুলোকে তখন সেগুলো আমরা টনে ক্যালকুলেশন করি। টন কি? হোয়াট ইজ দ্য টন? আমি এখন বোঝাবো যে টনটা কি। টনটা হচ্ছে ওই, ধরো আমরা এক টন বলতে কি বোঝাই? এক টন ইকুয়াল টু 1000 কেজি। এক টন ইকুয়াল টু 1000 কেজি। এই 1000 কেজি আইস, বরফ, 1000 কেজি আইসকে গলতে গেলে 24 আওয়ার্স টাইম লাগে। 24 আওয়ার্স টাইমে এই 1000 কেজি বরফ গলে। একটা ঘরের মধ্যে যদি আমি 1000 কেজি বরফ রেখে দিই, সেটাকে যদি গলতে টাইম লাগে 24 আওয়ার্স, তাতে কি হচ্ছে ওই রুমটা হচ্ছে একটা কমফোর্টেবল টেম্পারেচার থাকবে। এই ঘরটার সাইজ কত হবে? না, ঘরটার সাইজ হবে 10 ফিট বাই 10 ফিট ইন্টু 10 ফিট। এই রুমটার সাইজ হবে। হ্যাঁ, তাহলে 10 ফিট বাই 10 ফিট মানে লেন্থ 10 ফিট, ব্রেথ 10 ফিট অ্যান্ড হাইট 10 ফিট। এই রুমের মধ্যে আমি 1000 কেজি আইস যদি 24 আওয়ার্সের জন্য রেখে দিই, তাহলে ঘরটা 25 ডিগ্রি মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবে। আর দিস ইজ দ্য কমফোর্টেবল টেম্পারেচার ফর হিউম্যান বডি। অর্থাৎ মানুষের পক্ষে এই তাপমাত্রাটা একটা সুস্থদায়ক। তাহলে এই 1000 কেজি, 1 টন ইকুয়াল টু 1000 কেজি। 1000 কেজি বরফকে আমি 24 আওয়ার্সে মেল্ট করছি। যে 1 টন মানে আমরা জানি 1 টন ইকুয়াল টু 1000 কেজি। এই 1000 কেজি বরফ আমি 24 আওয়ার্সে মেল্ট হবে মানে গলবে। তাহলে 24 আওয়ার্স টাইম লাগছে টু মেল্ট the ice of 1000 কেজি। তাহলে 1 আওয়ার্সে এটা মেল্ট হচ্ছে কত? না, 1 আওয়ার্সে মেল্ট হচ্ছে 1000 ডিভাইডেড বাই 24 কেজি অফ আইস। এটা মেল্ট হচ্ছে। এবার এটা মেল্ট করতে গেলে আমরা একটা এই এত কেজি বরফকে যে গলাতে হয় তার যেটা হিট লাগবে। তাহলে আমি এর আগে ক্লাসে বলেছিলাম সেটা যে ল্যাটেন্ট হিট অফ আইস, ল্যাটেন্ট হিট অফ আইস in SI system, that is the MK system, is 80 kilocalorie per hour. 80 kilocalorie per hour. তাহলে এই আইসটা মেল্ট করতে আমার কত হিট লাগবে? কারণ আমাদের সবকিছু হিটের ব্যাপার। তাহলে 1 কেজি of ice to melt required temperature but required heat 80 kilocalorie. 80 kilocalorie. তাহলে this kg, that is the 1000 by 24 ice to melt required heat হবে কত? 80 into 1000 divided by 24। এইটা আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা পাবো 3000
1000 কিলো ক্যালোরি পার আওয়ার, অর্থাৎ এত কেজি আইসকে গলাতে আমার 3000 কিলো ক্যালোরি হিটের প্রয়োজন প্রতি ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে এইটা হচ্ছে টন ক্যালকুলেশন হলো এসআই সিস্টেমে। এবার আমি এফপিএস সিস্টেমে টন ক্যালকুলেশন করব, বিটি সিস্টেমে টন ক্যালকুলেশনটা তোমাদের দেখাচ্ছি। এখানে এই 1 টন আমার বিটি সিস্টেমে হবে 2000 পাউন্ড, 2000 পাউন্ড। 1 টন ইজ ইকুয়াল টু 2000 পাউন্ড। তাহলে 24 আওয়ার্স টু মেল্ট দ্য আইস অফ 1000 কেজি তখন আর থাকবে না, এটা হয়ে যাবে 2000 পাউন্ড, এটা হয়ে যাবে 2000 পাউন্ড। তাহলে এটা তখন হয়ে যাবে, ওপরে 2000 হবে, এটা কেজিটা থাকবে না, এটা হয়ে যাবে পাউন্ড। অর্থাৎ 2000 ইন্টু 2000 বাই 24 পাউন্ড। এটা যেমন ল্যাটেন হিট অফ আইস ইন এসআই সিস্টেমে বলেছিলাম 80 কিলো ক্যালোরি পার আওয়ার, এখানে হয়ে যাবে ল্যাটেন হিট অফ আইস ইন এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেমে হয়ে যাবে, এফপিএস সিস্টেম ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেমে হবে 144 বিটিইউ, বিটিইউ পার আওয়ার, 144 বিটিইউ পার আওয়ার। তাহলে এখানে 1 কেজি আর রইল না, এটা 1 পাউন্ড হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 পাউন্ড। এটা এফপিএসে 1 বিটিইউ ফর 1 পাউন্ড। তাহলে এখানে হয়ে যাবে 1 পাউন্ড অফ আইস টু মেল্ট রিকোয়ার্ড হিট 80 কিলো ক্যালোরি তখন আর থাকবে না, এটা হয়ে যাবে কি না 144 বিটিইউ, 144 বিটিইউ। তাহলে ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে না, এখানে 1000 এর জায়গা হয়ে যাবে 2000, 24 আওয়ার্স থাকবে, এখানে 80 আর থাকবে না, এই ক্যালকুলেশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা হয়ে যাবে 2000 divided by 24 into 144 BTU per hour। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়েছি 200, পাবো আমরা 12,000 BTU per hour। এবার এইটা গেল, তাহলে 12,000 BTU per hour, আর ওখানে হয়েছিল 3000 কিলো ক্যালোরি পার আওয়ার। দুটো সেম বাট দুটো সেপারেট ইউনিট, একটা এফপিএস সিস্টেম, একটা এমকেএস সিস্টেম। তাহলে আমরা যদি এটা 1 মিনিটে করি, দেখা যাবে 1 মিনিট হচ্ছে 50 কিলো ক্যালোরি পার মিনিট, আর এটা যদি মিনিটে করি তাহলে এটা দাঁড়াবে 200 বিটিইউ পার মিনিট। তাহলে এখান থেকে দেখা গেল যে টনেজ ক্যালকুলেশন করে আমি টন, হোয়াট ইজ টন, কাকে বলবো সেইটা আমি এবার এখানে লিখে দিচ্ছি। টন of refrigeration system। Now which machine or refrigeration system, which refrigeration system discharge the heat (3000 kilocalorie
or 12,000 BTU per hour from the room or cabinet, that is called one ton of refrigeration system. 1 ton of refrigeration system. ওয়ান টন অফ রেফ্রিজারেশন সিস্টেম, এটাকে বাংলায় যদি বলি, যে রেফ্রিজারেশন সিস্টেম বা পদ্ধতি 1 ঘন্টায় 3000 কিলো ক্যালোরি অথবা 12,000 BTU, ব্রিটিশ থার্মাল ইউনিট, প্রতি ঘন্টায় ঘর থেকে বাইরে বার করে দেয়। এটা যদি রেফ্রিজারেটর হয় বা ডিপ ফ্রিজ হয় বা ওয়াটার কুলার হয়, তাহলে বলবো ক্যাবিনেট। ক্যাবিনেট থেকে বাইরে বার করে দেবে, তাকে আমরা 1 টন ইউনিট বলবো। এবার তার ফ্র্যাকশন হলে হাফ টন আছে, হাফ টন হলে তাহলে হাফ হয়ে যাবে, 1.5 টন হলে তাহলে হয়ে যাবে 3000 প্লাস 1500 মানে 4500, 2 টন হলে 6000 হয়ে যাবে কিলো ক্যালোরি। এইভাবে আমরা ক্যালকুলেশন করে থাকি। এগুলো যখন এসি তোমরা দেখবে বা নতুন এসি আসে, তার উপরে এগুলো সব বিটিইউতে লেখা, কারণ আমাদের বেশি ইন্ডিয়ান সিস্টেমটা ব্রিটিশ সিস্টেমেই চালু আছে। হ্যাঁ, এখন আসছে এমকে সিস্টেমটা অনেকটা জায়গায় আসছে, কিন্তু বেশিরভাগটাই ব্রিটিশ সিস্টেমে থাকে। তাই জন্য দেখবে ওখানে 12,000 বিটিইউ আছে লেখা থাকে। 1 টন, 1 টন ইকুয়াল টু 12,000 বিটিইউ। তাহলে এইটা আমরা আজকে টন ক্যালকুলেশন সম্পর্কে বললাম। এই অনুযায়ী ধরো রেফ্রিজারেটরে কিন্তু আমরা 1 টনে কম কম্প্রেসার ব্যবহার করা হয়, তাই জন্য রেফ্রিজারেটর বেলায় আমরা টন ক্যালকুলেশন করি না, সেখানে আমরা হর্স পাওয়ার পে করি। যেমন একটা রেফ্রিজারেটরে 1/8 হর্স পাওয়ারে কম্প্রেসার ব্যবহার করা হয়। হ্যাঁ, রেফ্রিজারেটর ব্যবহার করা হয় 1/8 হর্স পাওয়ার, 1/8 হর্স পাওয়ার অথবা 1/6 হর্স পাওয়ার অথবা 1/5 হর্স পাওয়ার। এই মোটামুটি এরকমভাবে, এর চেয়ে বড় হলে আরো বড় বেশি পাওয়ারের কম্প্রেসার ইউজ করা হবে। সেটাই ক্যালকুলেশন আছে, সেখান থেকেও টনের ক্যালকুলেশনটা আমরা বার করতে পারি। তো সেগুলো তোমাদের প্রয়োজন নেই, তোমাদের শুধু টন ক্যালকুলেশনটা কোথেকে এসছে বা টন কাকে বলে সেইটাই দরকার। আর আমরা দেখেছি একটা 10 ফুট বাই 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে 1 টন মেশিনের প্রয়োজন হয়, যে হিটটা তৈরি হয় সেইটা বার করে দেওয়া হয়। এবার তোমরা যদি সেই অনুযায়ী একটা কোনো ঘর মাপলে, মেপে সেখানে কত টনের মেশিন লাগবে, তাহলে সেই ক্যালকুলেশন তোমরা ইজি বার করতে পারবে। সেটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস, এরকম করে প্রসেসে না যে কত টনের মেশিন লাগবে। যেমন একটা আমি ঘর পেয়েছি, ধরো 15 ফুট লেন্থ, 12 ফুট ব্রেথ আর 10 ফুট হাইট। এই রুমটার মধ্যে আমি কত টনের মেশিন লাগবে, তা টন ক্যালকুলেশন করবে। এখানে কি করবে না, টনের ক্যালকুলেশন করতে গেলে এখানে কি হবে না, এই 15 ইন্টু 12 ইন্টু 10 বাই 1000, কারণ 1000 হলো কেন, ওই আমি একটু আগে বলেছিলাম 10 ফুট বাই 10 ফুট বাই 10 ফুট একটা রুমে 1 টন মেশিন লাগে। তাহলে এই এত, এইগুলো ইন্টু করলে যা হবে, তাকে 1000 দিয়ে ডিভাইড করলে যা হবে, তাহলে এত টনের মেশিন লাগবে। এটার ক্যালকুলেশনটা তোমরা করে নিও, আমি ক্যালকুলেশন দিকে যাচ্ছি না, তাহলে অনেকটা ভিডিও বেড়ে যাবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা টন ক্যালকুলেশন করে রাখি। তাহলে আজকে আমরা টন ক্যালকুলেশন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম। তো তোমরা সেগুলোকে ভালো করে দেখো এবং আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরো পরের সেগুলো করতে পারি, যাতে তোমাদেরও কাজে লাগে। তাই জন্যই করবো। নমস্কার, আজকের মতো এখানে শেষ করব।